প্রিয় ভক্তগণ, আজ আমি আপনাদেরকে একটি কাহিনী শোনাব, যা শোনা মাত্রই আপনার জীবনে সুখ শান্তি এবং ধনসম্পত্তির বর্ষা হবে। তো চলুন কাহিনী শুরু করা যাক। ওম নমঃ শিবায়। প্রিয় ভক্তগণ, মা পার্বতী ভগবান শিবকে তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন। প্রথম, পৃথিবীতে সবথেকে শক্ত লাঠি কার? দ্বিতীয়, ভালো এবং ঈশ্বর ভক্ত লোকেরা অন্যদের থেকে ঠকে কেন? তৃতীয়, আমাদের আপন লোকেরাই আমাদের দুঃখ কেন দেয়? আপনি যদি এই কাহিনী শুনছেন তো সবটা শুনুন। এই কাহিনী অর্ধ অসম্পূর্ণ রেখে যাবেন না, কারণ এই পবিত্র কাহিনীকে অর্ধ অসম্পূর্ণ রেখে গেলে আপনার পাপ লাগতে পারে। তাই এই কাহিনী সম্পূর্ণ শুনুন। আর আপনি যদি ভগবান শিবের ভক্ত হন, তাহলে ভগবান শিবকে কখনো অসম্মান করবেন না। তো প্রিয় ভক্তগণ, ভগবান শিব মা পার্বতী এই প্রশ্নের উত্তর দিলেন। চলুন জানা যাক আজকের এই কাহিনী, যা ভগবান শিব মা পার্বতীকে মানুষের কল্যাণের জন্য শুনিয়েছিলেন। যা শোনার পর মানুষ যদি অনুরূপ আচরণ করে, তাহলে তার জীবনে সমস্ত দুঃখ শেষ হয়ে যাবে। এই কাহিনী যে শুনছে এবং যে অনুরূপ আচরণ করতে পারছে, তার জীবন আনন্দে ভরে যাবে, সব দুঃখ কষ্ট দূরে চলে যাবে। তো চলুন শুরু করা যাক। এই কাহিনী সেই সময়ে যখন মা পার্বতী বিশেষ ভক্ত তপস্যা করছিল। মা পার্বতী ওনার তপস্যার পরে ওনার কাছে পৃথিবীলোকে যান। আর যখন উনি পৃথিবীর উপস্থিতি দেখলেন, তখন ওনার মন দুঃখ পেল। তারপর তিনি কৈলাসে ফিরে গেলেন এবং মহাদেবকে বললেন, হে প্রভু, আমার মনে অনেক চিন্তা আছে, আমার মনে অনেক প্রশ্ন আছে, যা আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই আর তাদের সমাধান জানতে চাই। মা পার্বতীকে মহাদেব বললেন, হে পার্বতী, আপনি সৃষ্টির জননী, আপনার কাছে সমস্ত সমস্যার সমাধান আছে, আপনার থেকে কিছুই লুকানো নেই। ভগবান ভোলানাথের এই কথা শুনে মা পার্বতী বললেন, আজ আমি পৃথিবীলোকে গিয়েছিলাম, সেখানে অবস্থা দেখে আমার মনে অনেক প্রশ্ন উঠেছে, যার উত্তর জানতে চাই। হে প্রভু, কৃপা করে তাদের মধ্যে তিনটি প্রশ্নের উত্তর আমাকে দিন। মা পার্বতীর কথা শুনে ভগবান শিব আরেকবার বললেন, হে দেবী, আপনি যদি জানতে চান, তাহলে অবশ্যই আমি আপনার প্রশ্নের উত্তর দেব। আমাকে বলুন, আপনার মনে কী প্রশ্ন আছে, যার ফলে আপনি এত ব্যথিত হয়ে আছেন? মা পার্বতী বললেন, ভোলেনাথ, আমার প্রথম প্রশ্ন হলো, পৃথিবীতে সবথেকে শক্ত লাঠি কার? দ্বিতীয় প্রশ্ন হলো, ভালো এবং ঈশ্বর ভক্ত লোকেরা অন্যদের থেকে ঠকে কেন? আর তৃতীয় প্রশ্ন, আমাদের আপন লোকেরাই আমাদের দুঃখ কেন দেয়? মা পার্বতীর কথা শুনে ভগবান মহাদেব বললেন, আমি আপনাকে দুটি কাহিনী শোনাব। এই দুটি কাহিনীতে আপনার তিনটি প্রশ্নের উত্তর আছে। আর যে এই গল্পটি শুনবে, সে তার জীবনে সুখ দুঃখ কষ্ট সব থেকে মুক্তি পাবে, সে তার জীবনে অপরিসীম সুখ অনুভব করবে। এবার শুনুন আমার প্রথম কাহিনী। প্রথম প্রশ্ন, পৃথিবীতে সবথেকে শক্ত লাঠি কার? তার উত্তর কাহিনীতে আছে, যা আমি এখন শোনাতে যাচ্ছি। এক সাধু বৃষ্টির মধ্যে প্রেমে এবং খুশিতে চলছিল। সেই সময় সে একটি মিষ্টি দোকান দেখতে পেল। সেখানকে একটি কড়াইতে গরম গরম দুধ ছিল, অন্য কড়াইতে গরম গরম জিলেপি তৈরি হচ্ছিল। সাধু কিছুক্ষণের জন্য সেখানে দাঁড়িয়ে পড়ল। আর হতে পারে সাধু ক্ষুধার্ত ছিলেন বা আবহাওয়ার ফলে এমন হচ্ছিল। ময়রা দেখছিলেন সাধু কিছু খেতে চাইছে, কিন্তু ওনার কাছে টাকা নেই। তখন মায়েরা তাকে ডেকে গরম গরম দুধ এবং জিলেপি দিলেন। সাধু গরম গরম দুধ এবং জিলাপি খেয়ে হাত জোর করে ওখান থেকে চলে গেলেন। এবার সাধু পেট ভরে গিয়েছিল। সে এবার পৃথিবীর চিন্তা না করে বৃষ্টির জলের সাথে খুশি খুশি চলে যাচ্ছিল। তিনি জানতেন না যে একটি নববিবাহিত যুবতী ওনার পেছনে আসছিলেন। সাধু বৃষ্টির জলে জোরে জোরে একটি লাঠি মারার ফলে যুবতীর কাপড়ে কাদা লেগে গেল। দামি কাপড়ে কাদা লেগে গিয়েছে সেটা দেখে সাধু চিন্তিত হয়ে পড়ল। ওখানে যুবতীর স্বামী উপস্থিত ছিল। সে সাধুকে ধরে নিল। ওই যুবতী তার স্বামীর কাছ থেকে সাধুকে ছাড়াতে চাইল, কিন্তু যুবকের চোখে ঘৃণার আগুন দেখে যুবতীও কিছু বলতে পারল না।
রাস্তায় যেতে যেতে অনেকেই এই দৃশ্য দেখছিলেন, কিন্তু যুবকের রাগ দেখে কারো সাহস হলো না যুবককে থামানোর। আর শেষমেশ যুবতী সাধুটিকে একটি জোরে থাপ্পড় মারল, যার ফলে সাধু নিচে পড়ে গেল। সাধুকে নিচে পড়ে থাকতে দেখে যুবকটি হেসে সেখান থেকে চলে গেল। সেই যুবক এবার গন্তব্যর দিকে যাচ্ছিল। কিছু দূর পরেই সে তার বাড়ি পৌঁছে গেল এবং বাড়ি পৌঁছে সে তার স্ত্রীর সাথে হাসি মজা করে বাড়ির দোতলার ঘরে যাওয়ার জন্য সিঁড়িতে উঠছিল। বৃষ্টির জন্য কিছু জল সিঁড়িতে পড়েছিল। হঠাৎ যুবকের পা পিছলে গেল এবং সে সিঁড়ি থেকে নিচে পড়ে গেল। যুবতী জোরে চিৎকার করা শুরু করলো। আশেপাশে লোক এসে যুবককে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গেল। যুবকের মাথা ফেটে গিয়েছিল। যুবকটি এই অবস্থা দেখে সাধুর কথা সবার মনে পড়ল। সবাই কানে কানে বলতে লাগলো, নিশ্চয়ই এই সাধুকে থাপ্পড় মেরেছিল, তাই সাধু তাকে অভিশাপ দিয়েছে, তাই ওর মাথা ফেটে গেছে। সাধু যেখান থেকে যাচ্ছিল সেখানে বাকি যুবকরা তাকে ঘিরে ফেলল। তাদের মধ্যে একজন যুবক সাধুকে বলল যে, আপনি কেমন ভগবানের ভক্ত, একটি থাপ্পড় মারার কারণে আপনি একটি যুবকের অভিশাপ দিলেন। সাধু বললেন, ভগবান দিনের দিব্যি, আমি যুবককে অভিশাপ দিইনি। ওই সাধুর কথা শুনে বাকি লোকেরা বলল, যদি আপনি অভিশাপ না দিয়ে থাকেন তাহলে যুবক সিঁড়ি থেকে কিভাবে পড়ে গেল, যে এত গভীরভাবে চোট পেয়েছে? তখন সাধু সবাইকে এক অদ্ভুত প্রশ্ন করলেন, আপনাদের মধ্যে কেউ এই ঘটনার সঙ্গে সময় সেখানে উপস্থিত ছিলেন? এক যুবক এগিয়ে এসে বলল, আমি ওই ঘটনার সময় ওখানেই উপস্থিত ছিলাম। সাধু এরপর বললেন, আমার পায়ে লেগে যে কাদা উঠেছিল তা যুবকের কাপড় খারাপ হয়েছিল। তখন ওই যুবক বলল, না, যুবকের কাপড় খারাপ হয়নি, পাশে ওনার স্ত্রী যুবতী ছিলেন, তার কাপড় খারাপ হয়েছিল। তাহলে যুবক আমাকে কেন থাপ্পড় মারল? ওখানে উপস্থিত বাকিরা বলতে লাগলো, কারণ ওই যুবতী যুবকের স্ত্রী, আর সে সহ্য করতে পারেনি তার স্ত্রীর কাপড়ে নোংরা হয়েছে দেখে, তাই যুবক আপনাকে মেরেছে। তারপর সাধু জোরে আওয়াজে বলল, আমি কাউকে অভিশাপ দেইনি, কিন্তু কেউ আছে যে আমাকে ভালোবাসে। যদি যুবতীর সঙ্গী হিসাবে যুবকটা সহ্য করতে না পারে, তাহলে আমার সঙ্গী তো ভগবান, ভগবান কীভাবে সহ্য করবে? তার ভক্তকে কেউ থাপ্পড় মারলে আমার সঙ্গী এতই শক্তিশালী যে পৃথিবীর আর বড় বড় লোকেরাও তার লাঠি দেখে ভয় পায়। পরমাত্মার লাঠি দেখা যায় না, শব্দও শোনা যায় না, কিন্তু যখন লাঠি লাগে তখন বোঝা যায়। তাই কাউকে আঘাত দেওয়ার আগে নিজে আঘাত সহ্য করার ক্ষমতা তৈরি করা উচিত। মানুষের সমস্ত খারাপ কর্ম করার থেকে ভয় পাওয়া উচিত, কারণ ঈশ্বরের লাঠির শব্দ হয় না। সবচেয়ে শক্তিশালী লাঠি ভগবানের লাঠি, যা কেউ ভাঙতে পারবে না, যার থেকে কেউ বাঁচতে পারবে না। তারপর ভগবান শিব বললেন, আপনার প্রশ্নের উত্তর নিশ্চয় পেয়েছেন দেবী। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো, ভালো এবং ঈশ্বরভক্ত লোকেরা অন্যদের থেকে ঠকে কেন? এক রাজা ছিলেন, তিনি খুব ন্যায়সঙ্গত এবং ধর্মপরায়ণ ছিলেন। তিনি ভগবানের খুব বড় ভক্ত ছিলেন। তিনি গ্রামের একটি মন্দির তৈরি করেছিলেন এবং এক ব্রাহ্মণকে ভগবানের পুজোর কাজে নিয়োগ করেছিলেন। এই ব্রাহ্মণ বড়ই সদ্গুণী, ধর্মপরায়ণ এবং সন্তুষ্ট ছিলেন। সে কখনোই রাজার কাছে কোনো অনুরোধ করত না। রাজাও তার আচরণে খুশি ছিলেন। সে নিয়মিতভাবে রাজার তৈরি মন্দিরে পূজা করত। আর এরকম করতে করতে সে 30 বছর কাটিয়ে দিল। তিনি কখনোই রাজাকে কোনো প্রশ্ন করেননি। আর ওইদিকে রাজার পুত্র বড় হয়ে গেল। রাজা তাকে উচ্চশিক্ষা দিলেন, নিজের পুত্রকে একটি প্রতিষ্ঠিত বিদ্বান বানিয়ে দিলেন। তারপর নিজের পুত্রকে এক সুন্দর রাজকন্যার সাথে বিবাহ দিয়ে দিলেন। যেদিন রাজকুমার রাজকন্যাকে বিবাহ করে আনলেন, সেই দিনই রাজকন্যা রাতে নিদ্রায় এলো না। সে এদিক ওদিকে ঘুরতে লাগলো। যখন সে স্বামীর পালঙ্কের কাছে এলো, তখন সে দেখতে পেল হীরার মুদ্রা জড়ানো একটি তলোয়ার। সে সেখান থেকে তলোয়ার বের করলো। তখন বিদ্যুতের সমান প্রকাশ তলোয়ার থেকে সে ভয় পেয়ে গেল। ভয়ের চোটে তার হাত থেকে তলোয়ারটা পড়ে গেল আর রাজকুমারের গলায় গিয়ে সেটা পড়ল। রাজকুমারের মাথা কেটে গেল আর রাজকুমার মারা গেল।
রাজকন্যা তার নিজের স্বামীর মৃত্যুর জন্য শোক করল আর পরমেশ্বরের কাছে এর প্রার্থনা করল, আমার দ্বারা আচমকাই এই এত বড় পাপ কিভাবে হয়ে গেল? নিজের স্বামীর মৃত্যু নিজের হাতে করলাম। প্রভু, আপনি তো জানেন আমি কিছু জেনে বুঝে করিনি, কিন্তু আমি সবাতে এই কথাটা বলতে পারবো না, কারণ এই কথার উত্তর কেউ বিশ্বাস করবে না। রাতের সময় যখন ব্রাহ্মণ কুয়াতে স্নান করতে গেলেন, রাজকন্যা তাকে দেখে কথা বলতে শুরু করলো আর এরকম বলতে লাগলো যে আমার স্বামীকে কেউ হত্যা করেছে। এসে শুনে আশেপাশের লোক জড়ো হয়ে গেল। রাজা ওখানে এসে জানতে চাইল কে আমার পুত্রকে এভাবে মেরেছে। রাজকন্যা বলল, আমি জানি না সে কে ছিল, কিন্তু আমি তাকে মন্দিরের দিকে যেতে দেখেছি। রাজার সঙ্গে সঙ্গে সবাই মন্দিরে গেল আর ওখানে ব্রাহ্মণকে পূজা করতে দেখল। ওরা ব্রাহ্মণকে ধরে নিল এবং বলল, তুমি রাজকুমারকে কেন মেরেছ? ব্রাহ্মণ বলল, আমি রাজকুমারকে মারিনি, আমি আজ পর্যন্ত রাজকুমারকে মহলেই দেখিনি। আমি তো তার কখনো চিনি না। আমি ভগবানের সামনে কখনো মিথ্যা কথা বলি না। কাউকে না দেখে না জেনে তার সম্বন্ধে দোষ দেওয়া উচিত নয়। এরপর ব্রাহ্মণ অনেক কিছুই বলতে থাকলো, কিন্তু কেউ তার কথা শুনল না। কেউ এক কথা বলছে, আবার কেউ অন্য কথা বলছে, কিন্তু রাজার মনে বারবার একটা কথাই আসছিল যে এই ব্রাহ্মণ নির্দোষ। কিন্তু সবার কথা শুনে রাজা ব্রাহ্মণকে বলল যে যে তলোয়ার দিয়ে তুমি আমার পুত্রের গলা কেটেছ, সেই তরবারি দিয়ে তোমার আমি হাত কাটব। রাজা এরকম আদেশ তার সৈন্যদের দিল। এইরকম বলে রাজা ব্রাহ্মণের হাত কেটে দিল। এর জন্য ব্রাহ্মণ খুব দুঃখ পেল এবং রাজাকে অধর্মী রাজা বলে সে রাজ্য ছেড়ে চলে গেল। আর সে ভাবতে লাগলো, যদিও কোনো জ্যোতিষীকে খুঁজে পাই, তাহলে বিনা দোষ করে যে আমার হাতটা চলে গেল তার কারণ জানতে চাইব। খুঁজতে খুঁজতে কেউ তাকে বলল যে উজ্জয়িনে একটা বিদ্বান জ্যোতিষী আছে। তারপর সে তার বাড়িতে গিয়ে দেখল জ্যোতিষ কোথাও বাইরে গিয়েছেন। ব্রাহ্মণ তার স্ত্রীকে জিজ্ঞাসা করল, মাতাজি, জ্যোতিষ বিদ্বান কোথায় গেছেন? তখন তার স্ত্রী তার স্বামীর সম্বন্ধে অনেক অপশব্দ, বাজে শব্দ বলে দিল। তখন ব্রাহ্মণ তো অবাক হয়ে গেল আর ভাবতে লাগলো, এখানে আমি এসেছিলাম আমার হাত কেন কেটেছে তা জানার জন্য, কিন্তু এবার আমি কিছু জিজ্ঞেসই করব না। এর মধ্যেই জ্যোতিষী ঢুকে পড়ল। যখনই জ্যোতিষী ঘরের সামনে চলে এলো, তখন তাকে নিয়ে তার স্ত্রী অনেক উল্টোপাল্টা বলা শুরু করলো, তাকে খুব অপমান করলো। কিন্তু জ্যোতিষী চুপ থাকলো, তার নিজের স্ত্রীকে কিছু বলল না। তারপর সে ব্রাহ্মণের কাছে গেল আর বলল, বলো ব্রাহ্মণ দেবতা, আপনি কেন এখানে এসেছেন? ব্রাহ্মণ তার সব কথা জ্যোতিষীকে বলল। আমার সমস্যার কারণ জানার আগে আমি জানতে চাই, আপনার স্ত্রী আপনার সাথে কেন এমন করছে, আর আপনি কেন বা এসব সহ্য করছেন? এসবের কারণ কি? জ্যোতিষী বলল, এটা আমার স্ত্রী নয়, এটা আমার কর্ম। সংসারে যা সম্বন্ধ আছে, মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র আত্মীয় স্বজন, সবই তো আমাদেরই কর্ম। ও স্ত্রী নয়, আমার কর্ম, যা আমাকে ভোগ করতেই হবে। নিজের কর্মের শাস্তি আমাকে অবশ্যই পেতেই হবে। আর আমি আমার স্ত্রীকে কিছু বলি না, কারণ আমি চাই না যে এই প্রকার কষ্ট আমি আর পাই। তখন ব্রাহ্মণ বলল, জ্যোতিষী মহারাজ, আপনি কেমন কর্ম করেছিলেন? তখন জ্যোতিষী বলা আরম্ভ করল যে আমি পূর্বজন্মে কাক ছিলাম। আমার স্ত্রী একটা গাভী ছিল, যার পিঠে গভীর আঘাত ছিল, যার ধরুন সে খুব কষ্ট পাচ্ছিল আর খুব দুর্বল হয়ে পড়েছিল। আমার স্বভাব খুব দুষ্ট প্রকৃতির ছিল, তাই আমি তার আঘাতের উপর ঠোঁট দিয়ে আঘাত করে তাকে আরও কষ্ট দিতাম। যখন কষ্টের কারণে ও ছটফট করত, তখন ওর অবস্থা দেখে আমি খুশি হতাম। আমার ভয়ের কারণে সে বাসা থেকে বের হতো না, কিন্তু আমি তাকে সবসময় খুঁজতে থাকতাম। যখনই তাকে দেখতে পেতাম, তখনই ওকে কষ্ট দিতাম। শেষমেশ আমার কারণে এত কষ্ট পাওয়ার পরে সে গ্রাম ছেড়ে জঙ্গলের দিকে থাকতে শুরু করলো। সেখানে গঙ্গা নদীর ধারে সবুজ সবুজ ঘাস খেত এবং আমার ভয়ে থেকে দূরে ছিল। আমি ওকে ছাড়া থাকতে পারছিলাম না, তাই ওকে খুঁজতে খুঁজতে ওখানেই পৌঁছালাম।
আর ওকে দেখে আমি ওর পিঠে জোরে আবার ঠোঁট দিয়ে আঘাত করতে লাগলাম। তার ফলে আমার ঠোঁট হাড় থেকে ভেদ করে ঢুকে গেল। সে অনেক কষ্ট করলো, কিন্তু তাও ঠোঁট বার করতে পারলো না। আমিও ঠোঁটটা বার করার অনেক চেষ্টা করলাম, কিন্তু বার করতে পারলাম না। সে তখন ভেবেছিল, এই দুষ্ট আমাকে এইভাবে তো ছাড়বে না, আমি জলে চলে যাই। এইরকম ভেবে গাধী গঙ্গার জলে চলে গেল। তখন আমি নিজের ঠোঁট বার করতে পারছিলাম না। শেষমেশে গঙ্গায় বড় প্রবাহের দিকে গেল। গঙ্গার প্রবাহে এমন বেড়ে গেল যে যার কারণে আমরা দুইজন মারা গেল। মা গঙ্গার এত শক্তিশালী প্রবাহের ফলে আমি একটি জ্যোতিষী হয়ে গেলাম। আমার বিবাহ ওর সাথে হয়ে গেল। আমার শেষ সময়ে আমাকে কষ্ট দেওয়ার জন্য নিজের মুখ থেকে গালাগালি বের করে, বাজে শব্দ বের করে আমাকে কষ্ট দেবে, আর আমি আমার কর্মফল বুঝে তা সহ্য করব। আমি ওকে দোষী মানি না, কারণ এসব আমার কর্মের ফল, তাই আমি শান্ত থাকি। আপনি আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন। ব্রাহ্মণ সমস্ত কথা বলার পর জিজ্ঞাসা করল, অধর্মী রাজা নির্দোষে আমার হাত কেন কাটল? তখন জ্যোতিষী বলল, হে ব্রাহ্মণ, শোনো, রাজা তোমার হাত কাটেনি, তোমার কর্ম কেটেছে। কারণ পূর্বজন্মে তুমি একটি সন্ন্যাসী ছিলে, আর সেই রাজকন্যা যার হাত থেকে রাজকুমার মারা গিয়েছিল সে একটি গরু ছিল, আর সেই রাজকুমার কসাই ছিল। এখন কসাই গরুকে মারতে চেয়েছিল। তখন গরু তার প্রাণ বাঁচানোর জন্য তোমার সামনেই দিয়ে জঙ্গলে চলে গেল। পেছনে কসাই এলো আর তোমাকে জিজ্ঞাসা করছিল যে এখানে গরু দেখেছেন কি? আপনি ভেবেছিলেন যে আপনি কখনোই মিথ্যা কথা বলবেন না, তাই যেদিকে গরু গেল সেই দিকের দিকে আপনি হাত দিয়ে ইশারা করে দিয়েছিলেন। কসাই গরুকে মেরে দিল। গঙ্গা নদীর ধারে তার চামড়া খুলে নিল। এর মধ্যেই একটা সিংহ আসলো। সেই গরু এবং কসাই দুজনকেই খেয়ে নিল। তাদের হাড় গঙ্গায় বয়ে গেল। মা গঙ্গার কৃপার ফলে কসাই এক রাজকুমার, এক গরু এক রাজকন্যা হিসেবে জন্মগ্রহণ করল। কর্মের ফলে তারা একত্র হয়েছিল, কারণ কসাই গরুটিকে তলোয়ার দিয়ে মেরেছিল। তাই রাজকুমারীর হাত থেকে তলোয়ারটা পড়ে গিয়ে রাজকুমারের গলা কেটে গেল, আর সে মরে গেল। এইভাবে সে তার কর্মফল ভোগ করল। তুমি যে হাত দিয়ে ইশারা করেছিলে, তাই তোমার সেই হাত কাটা গেল। তাই তোমার কর্মফল অনুযায়ী তুমি শাস্তি ভোগ করছো। হে পার্বতী, আপনি শুনেছেন যে মানুষ নিজের কর্মের দ্বারাই নিজেই গালি খায়। এটা হলো আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর। আর তৃতীয় প্রশ্ন হলো, আমাদের আপন লোকেরাই আমাদের কষ্ট দুঃখ কেন দেয়? এর উত্তর আগের কাহিনীতে দিয়ে দিচ্ছি। আগের কাহিনীতে জ্যোতিষী তার স্ত্রীর থেকে গালি খায়, কারণ সে পাপ করেছিল। তাই আমরা আমাদের আপনজনের কাছ থেকেই দুঃখ পেয়ে থাকি। যা কিছুই কোনো ব্যক্তির সাথে হয়ে থাকে তা কর্মফল অনুযায়ী হয়ে থাকে। ভগবান শিবের এই সব কথা শুনে মা খুব খুশি হলো। এভাবে ভগবান শিব মা পার্বতীকে 3টি প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। এই ভিডিওটি বলার সময় কোনো ভুল হয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী। আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আপনি যদি ভগবান শিবের সত্যিকারের ভক্ত হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।